So, what's up everyone? Welcome to my YouTube channel. Welcome to my another new vlog. আসলে এটা বৃষ্টির পানি না, এটা বৃষ্টি হয়নি। এটা হইতেছে গিয়া কোনো এক ইতর মনে করে রাস্তায় পানি ফেলানো ভালো। রাস্তায় পানি ফেলে যে মানুষের গাড়িগুলো নষ্ট হয় এটা সে বোঝে না। পুরো রাস্তায় তো জ্যাম, কি ব্লগ করুম, কই যাবো। আজকে হইতেছে নতুন সাল 2025 আজকে বাইরে হইছি মূলত একটা কাজ করার জন্য। সকালবেলায় 9:49 বাজে বেরিয়েছি মূলত ওই আমার বাইকে করব সিরামিক কোটিং। বাসাবোতে একটা জায়গা আছে, এখান থেকে সিরামিক কোটিং করাবো। ওই জন্য আল্লাহর নামে বাইরে হয়েছিলাম, তাই 9:30টার সময় বাইরে হবে। 9:30 বাইরে হতে পারি নাই, একটু দেরি হয়ে গেছে। পরে 5-10 মিনিট দেরি হয়েছে, বাট এই জ্যামটা আমার আরও দেরি করা দেবে, এটা আমি বুঝতে পারছি। ভাইজারটা নামে কথা বলতেছি, ভাইজারটা ব্লার হয়ে গেছে। কি একটা সমস্যা শীতের দিনে। ভুল করছে, আমার বাসার ভিতর দিয়ে একটা গলি ছিল, ওই গলিটা দিয়ে বাইরে গেলে এই ঝামেলাটা পড়তাম না। বিষয়টা হইতেছে এমনি হইতেছে ফগ, এর উপরে নিঃশ্বাস ছাড়লে আমার বাইজারের ভিতরে ফগ জমে যাচ্ছে। ঠিক আছে, দুইটা মিলে আমি আছি ঝামেলায়, দেখাও যায় না। এন্টি ফগ ভাইজার একটা লাগাইনি মনে কি এই জায়গায় আছে, হয়তো লাগাইনি, নাইলে এইভাবে চালানো যাবে না। এখন না, বাইকটা দিয়ে আমি চলে আসবো আর কি। বাইকটা সিরামিক কোটিংয়ে রাখার পরে আমি জাস্ট চলে আসবো। কীভাবে কি কোটিং করে এই সব কিছু দেখানো হবে না, তার পিছনে কয়েকটা কারণ আছে। এক হচ্ছে আমার অফিস আছে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে তারা তো আমাকে স্পন্সরশিপ দেয় নাই তাদের এগুলো দেখানোর জন্য। এখানে আমি এটা দেখাইতেও পারি না ওপেন প্ল্যাটফর্মে। ঠিক আছে, পারমিশন ছাড়া এটা করাও যায় না। ইন কেস আমি পারমিশন নিতেও চাই না, কারণ আমার ব্যস্ততা আছে। আমি পারমিশন নিয়েও আমি ওগুলো দেখাতে পারবো না। তো সিরামিক কোটিংয়ে দিয়ে আসার পরে আপনাদেরকে এটা বিফোর আর আফটারটা দেখাবো যে কেমন। আর সিরামিক কোটিংয়ের পরে আপনারা আমার একটা ঢাকা চিটাগাং হাইওয়ের একটা ট্রিপ দেখতে পারবেন। ঢাকা চিটাগাং হাইওয়েতে একটা ট্যুর করতে যাচ্ছি আমি, ভেরি রিসেন্ট। সেই ব্লগটা আপলোড করব, এখনও যাই নেই, ব্লগ তো দূরের কথা, এইটাই করতেছি মাত্র। এটা শেষ হলো, এটা আপলোড করবো আর কি। ওয়েদারটা মানে সরি, কাশি শুনে বুঝছেন কি যে একটা অবস্থা ভাই, কুয়াশা দিয়া। ঠিক আছে, ভালো ঠান্ডা আজকে। আবার বুঝলাম না, আবার ডাইনে নিল গাড়িটারে, বাম ইন্ডিকেটার মেয়েটা, বুঝছেন। আজকে সাংঘাতিক ঠান্ডা। আশেপাশে অ্যাটমসফিয়ারটা দেখেন, কুয়াশাটা দেখেন। অনেকদিন পর ঢাকায় এমন ঠান্ডা পড়লো না। কালকে রাতেও ঠান্ডা ছিল, কালকে অনেক বাতাস ছিল, তখন থেকে মূলত ঠান্ডাটা শুরু হয়েছে। এখন তো দেখতেছি ভালো ঠান্ডা পড়ছে। এটা হচ্ছে জামে মসজিদ, এটা পার ভালো ঠান্ডাই পড়ছে, ভালো ঠান্ডাই লাগতেছে। আমিও কাছাকাছি চলে আসছি। আমি ওইখানে দেওয়ার পরে ওইখান থেকে বের হয়ে তারপরে আপনাদেরকে দেখাই। আর আমার মোটো ব্লগটা কিন্তু কমপ্লিটলি র মোটো ব্লগ। ঠিক আছে, এর মাঝখানে কোনো মানে ফুড ব্লগ অথবা নর্মালি ডেইলি ব্লগ এইসব কিন্তু আসলে আমি করি না।
কথা বুঝছেন? একটু ম্যাপটা দেখে নেই। আমি শুধুমাত্র মোটর ব্লগই করি। সোজা দেওয়া বাংলা রাস্তাটা দেওয়া ঢুকে একটু প্যারা নেই। ওই বাংলা রাস্তাটা তো এটা না, মেন রাস্তা এই যেটা। হ্যাঁ এটাই সাতাশ। সব ধরনের কাজ সব শেষ করে, মানে সিরামিক কোটিং করতে গেছিলাম, ওগুলো সব শেষ করে এখন বাসার দিকে যাইতেছি। এই রাস্তাটার অবস্থা খুব জঘন্য, যার জন্য ব্লগটা ঠিকমতো করতে পারিনি। কোটিংটা কেমন হয়েছে এটা এখন বোঝানো সম্ভব না, দেখানো সম্ভব না, কারণ আমাকে বলছে 1 সপ্তাহ বাইক না রাইড করতে, ধুলাবালি থেকে এড়ায় চলতে, 1 সপ্তাহ কোনোভাবে না মুছতে বাইক, যত ধুলাই পড়ুক। 1 সপ্তাহ পরে ফোম ওয়াশ দিব, ফোম ওয়াশ দিয়ে তারপরে মাইক্রোফাইবার দিয়ে মুছতে হবে। আর মাসে মিনিমাম একটা আপনার দিতে হবে, কি বলে ওইটারে, ওয়াশ দিতে হবে। ঢাকার এই রাস্তাটা গোলাপবাগ থেকে খিলগাঁও পর্যন্ত, এত দূর না, গোলাপবাগ থেকে টিটিপাড়া পর্যন্ত যাওয়ার সময় রাস্তাটা খুব বাজে রাস্তা, না মানে বাইক চালানো যায় না, কিছু করা যায়। ওই যে শুধু মানে আপনার পার্সপাতি নষ্ট হওয়া ছাড়া ওই রাস্তা আপনি কোনো উপকার পাবেন না। তারপরও কেন জানি রাস্তাটারে তারা ঠিকও করে না, কি প্ল্যানিং করতেছে আমি জানি না। এবার তো সিরামিক কোটিং করে ফেলেছি বাইকের, এখন আর তেমন কোনো কাজ নেই, ফগ লাগায় ফেলেছি। এই হচ্ছে সাদা, এই হচ্ছে হলুদ। ফগের আলো খুবই ভালো, রাতের বেলা খুব ভালো দেখা যায়। তারপর হাইওয়েতে একদিন উঠলে তখন খুব ভালো রিভিউ দেওয়া যাবে। আর ফগটা কোথায় লাগাইছি সেইটাও আপনাদেরকে একটু দেখাই। ফগটা লাগাইছি কই, দাঁড়ান, আমার শুধু ফোনের উপরে ফোন আসতেছে, ফগটা জাস্ট দেখাই একটু। ফগটা লাগাইছি হচ্ছে একদম এটার সামনে, তো ফগটা যদি জ্বালাই তাহলে বুঝবেন। লাগাইছে এইখানে ক্ল্যাম্প কইরা মাঝখানে, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে বড়টা, আর মানে হাই, আর এটা হচ্ছে লো সাদা। সাদাটা লাগাইলো এটার সাথে খুব ভালো যায়, সুন্দর লাগে দেখতে। তো এই জায়গায় ফগটা লাগাইছি। পুলিশ টুলিশ এখনও ধরে নাই, যদি ধরে তখন ওনারা কি বুঝতে পারবে কিনা জানি না। আর সিটির মধ্যে আমি ফগটা জ্বালাইও না, হাইওয়েতে গেলে জ্বালাবো, এই জন্য এই জায়গায় ফগটা জ্বালাইলে কিছুটা বুঝবেন আলোটা কেমন। এটা হচ্ছে লো নর্মাল, আর এটা হচ্ছে হাই। ভালোই দেখা যায়, ভালো প্লেসমেন্ট হয়েছে, ভালোই কাজ করে ফগ। আর লুকিং গ্লাসের রিভিউ তো দিলাম, লুকিং গ্লাসও ঠিক আছে। আমার বাইক হাইওয়ে রাইড করার জন্য, রাতে রাইড করার জন্য সম্পূর্ণ রেডি। সিরামিক কোটিংটাও করাইছি। আগামী 1 সপ্তাহ বাইকটা নিয়ে কোনো ট্যুর দিব না, সিটি রাইড করলে করতে পারি, এই কোথাও গেলে হয়তো নেক্সট কোনো ব্লগ আসবে। বাট কোটিংটা কেমন হয়েছে সেইটা আপনাদেরকে দেখাবো আমি 1 সপ্তাহ পরে।
বাইকটা যখন ফোম ওয়াশ দিয়ে একবারে ফ্রেশ করে নিয়ে আসবো তখন যে এটা দেখাবো, তখন বলবেন যে এটা কেমন লাগে, কেমন হয়েছে। আর রাতের বেলা আসলে কেমন কি দেখতেছেন, এই যে সুন্দর লাগে যখন সাদাটা জ্বলে না সামনে থেকে। আমার নিচে দুইটা লাইট, উপরে দুইটা ডিআরএল, তার মাঝখানে এইটা দেখতে ভালোই লাগে, ভালোই লাগে দেখতে, খুব সুন্দর লাগে। আর কয়েকদিন যাব ঠান্ডাও ঢাকা শহরে আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা। আমার গত ব্লগটাতে মাওয়ার অ্যাক্সিডেন্টের ওই ব্লগটাতে আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি। লাস্ট আমি যখন দেখছি তখন দেখছি 11K ভিউজ। ইভেন এর থেকেও বড় সুসংবাদ হচ্ছে আমার 500 সাবস্ক্রাইবারও হয়ে গেছে। এখানে হলুদটা জ্বালাই দিই, হ্যাঁ সুন্দর দেখা যায়। 500 সাবস্ক্রাইবারও হয়ে গেছে আমার। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিগত এক বছরও 500 সাবস্ক্রাইবার তুলতে পারি নাই। একটা ভিডিওতে আমার 394 না 97 থেকে এক টানে 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। মানে আমি খুব স্যাটিসফাইড আর খুব খুশি বিষয়টা নিয়ে, আর খুব ইন্সপায়ার্ড হয়েছি যে আসলে যদি কন্টেন্ট কিছুটা ভালো করা যায় আর যদি একটু রেগুলার করা যায় তাহলে হয়তো আসলে ভালো ফিডব্যাক পাওয়া যেতে পারে। এই জন্য ভালো লাগছে বিষয়টা। আর বাইকে যে রিভিউর জিনিসটা, সেটা আমি রিভিউটা দিব আমি লাস্ট আরেকটা হাইওয়ে ট্যুর দিয়ে, তারপর আমি একটা ঢালাওভাবে সুন্দর করে আমি একটা রিভিউ করব। আমার ফগের আলোটা দেখেন, এটা হচ্ছে আমার ইচ্ছা আছে খুব সুন্দর করে একটা রিভিউ করার, তারপর আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার। আমি আপনার আফটার মার্কেট, এই ফগ লাইট, তারপরে হচ্ছে আপনার এই লুকিং গ্লাস, এই গুলটি, এই হর্ন, কয়েকটা জিনিসে আমি আফটার মার্কেট লাগাইছি। আরেকটা জিনিস আমি আমার ভাইজারে লাগাইছি এই অতিরিক্ত কুয়াশার কারণে, সেটা হচ্ছে এন্টি ফগ ভাইজার। এন্টি ফগ ভাইজারটাও লাগাইছি। এটা তো মানে বিশাল সাপোর্ট দেয়, বিশাল সাপোর্ট দেয় ও। কোনো এই যে আমি যে কথা বলতেছি কোনো ফগই জমে না। যখন আমি সকালে গেছি তখন কিন্তু প্রচুর ফগ জমছে, আমি কথাই বলতে পারতেছিলাম না। আমি ব্লগ করলে আমি সামনে কিছু দেখতেছিলাম না। পরে আমি বাধ্য এটা লাগাই নিলাম, বাস এখন মাথা নষ্ট। যতই কথা বলি, ফু দিলেও মনে করেন কোনো ফগ জমে না। এই হচ্ছে অবস্থা। আর আমিও এই অবস্থার মধ্যে চলে আসছি অনেক কাছাকাছি বাসার। আর যদি এই ব্লগটা মূলত ইনফরমেটিভ কোনো ব্লগ না, জাস্ট দুনফুন একটা ফগ লাইট জিনিস, এই সিরামিক কোটিংটা করা, এটার জাস্ট জানানো, এই আর কিছু না, এতটুকুই। তো আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে রেগুলারলি ব্লগটা করতে পারি। আমার বাবার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করে। লাস্ট ভিডিওতে আপনারা তো জানছেন, অনেকে কন্ডোলেন্সও জানিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আর লাস্ট থিং সেটা হচ্ছে, যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক বেশি ইন্সপায়ার্ড হই, অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে ইচ্ছা করে, ভালো ভালো ভিডিও করতে ইচ্ছা করে, অনেক বেশি ভিডিও করতে ইচ্ছা করে, ভালো লাগে বিষয়টা। এই জন্য কেমন কি দেখা যেতেছে রাতের বেলা জানি না। আজকের মতো এতটুকুই করব, এর বেশি করব না। ইনশাল্লাহ আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।